সামনে এমন একটা এমসিকিউ নিয়ে কথা বলবো, বিগত বছরে বহুবার রিপিট হয়েছে। আর এই এমসিকিউ টেকনিকটা যদি তুমি একটু ধরতে পারো, তোমার 20 থেকে 30টা এমসিকিউ পানির মতো হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, এটা আমি বৃত্ত অধ্যায় থেকে এই এমসিকিউটা করিয়ে দেবো। এটা বিগত বছরের সকল বোর্ডে 18 সালে হয়েছে এবং আরো অনেকবার রিপিট হয়েছে। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, এটা একটা বৃত্ত, এই বৃত্তর এ বি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। এ বি এর দৈর্ঘ্য, তুমি এ বি এর দৈর্ঘ্য বের করার আগেই তুমি এমসিকিউ এর টেকনিকটা বোঝো তো। দেখো তো, এটা এ ওডি ওবি এডি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? বলতো, সমকোণী ত্রিভুজ। এটা হলো কি লম্ব, এটা ভূমি। তোমার কাছে ভূমির মান আছে, একটু লক্ষ্য করো তো। এটা হলো কি লম্ব, এটা অতিভুজ। ত্রিভুজ অতিভুজ, তোমার কাছে কি ভূমির মান আছে? নাই। তুমি তাহলে পিথাগোরাস সূত্রে অ্যাপ্লাই করে দাও। কি আছে? অতি স্কয়ার, অতি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি এই সূত্রটা জানো, জানো না? অতিভুজের মান কি আছে? 4, এই 4 এর উপর স্কয়ার ইকুয়াল ভূমির মান কি, লম্বর মান কি আছে দেখো, 3, এই 3 প্লাস ভূমির মান তোমার কাছে নেই, বলতে 9। ঠিক আছে, 4 চোক 16, এটা 3 3 9, এটাকে এসে -9 প্লাস কি আছে, ইকুয়াল কি আছে, ভূমি, এই ভূমি। ঠিক আছে, ওকে। 16 থেকে 9 বাদ কত থেকে গেল? 7 ইকুয়াল ভূমি। ঠিক আছে, স্কয়ার এসে কি হবে? রুট হবে। কি হবে? রুট হবে। এই জায়গায় কি থাকলো? ভূমি। একবারে ক্লিয়ার। ঠিক আছে না? এখন দেখো, তুমি এতটুকুর মান কি পাইলা? তুমি এতটুকুর মান কি পাইলে দেখো তো, √7 না? বলো তো সত্য না মিথ্যা? সত্য। এখন তুমি এটার মান কি পাইবা? এটাও √7। ঠিক আছে না? তাহলে একটা √7, একটা √7, দুইটা √7। দেখো তো কোথায় আছে? এই যে দুটো √7। কেন? আমাদের কি বলেছে? এবি দৈর্ঘ্য বের করতে বলেছে। যদি তোমাকে বলতো এডির মান কত, তাহলে তুমি খালি √7 দিবা। তোমাকে বলেছে এডি কত, এই যে এ বি কত, তাহলে তুমি কি দিবা? 2√7। তুমি এই এমসিকিউ টেকনিকটা যদি ধরতে পারো, বিগত বছরে আমি তোমাকে 20টা এমসিকিউ দেখাইতে পারবো এই মতো। বিগত বছরে বহুবার রিপিট হয়েছে। তুমি এই এমসিকিউটা মনোযোগ দিয়ে একটু দেখবা, কেউ স্কিপ করে যাবা না।